আসসালামু আলাইকুম। আন্টি কি বলেন? ও এই কাজ করছে? আচ্ছা আন্টি, আপনি কান্নাকাটি করেন না, ও তো আমার কাছেই আসবে। ব্যাগটা নিয়ে বের হয়ে গেছে? আচ্ছা আন্টি, আপনি টেনশন করেন না, আমি দেখতেছি। ও আমার কাছে অবশ্যই আসবে। হ্যাঁ হ্যাঁ, ও আসলে আমি দেখতেছি আন্টি, সমস্যা নেই। আপনি টেনশন করেন না আন্টি। ওকে আন্টি। থাকবো না আর বাসায় আমি। কেন, কি হয়েছে? আমার বেলায় কিছু নয়, আমি একটা বাইকের ইয়ে করছি কতদিন ধরে, দীর্ঘ 6 মাস ধরে আমি বলতেছি আমার একটা বাইক লাগবো। তাও আমার বেলায় নাই কিছু। এটা তো তুই তো আপনার ঠান্ডা মাথায় বুঝাবো। ঠান্ডা মাথায় আমি বহুত বুঝাইছি, আমার বেলা না। ওদিকে জমি কিনছে, জমি টাকা পাইছে ঠিকই, ছোটরে বিয়া দিছে, ছোটরে সময় টাকা পাইছে, কিন্তু আমার বেলায় কিচ্ছু নাই। আমি আর থাকবো না, আমি চলে যাবো। বুঝতে হইবে, তোর বাবা মার পরিস্থিতি কি, এটা তো বুঝতে হইবে। পরিস্থিতি আমি বহুত বুঝছি, আর বোঝার সময় নাই। লাত্তি দিয়ে আলাই দিয়ে যাবো। লাথি মারবি মানে? তুই কারে লাথি মাইরে ফেলাই দিবি? সব আর ভালো লাগে না, এত পেন আর আমার ভালো লাগতেছে না। আমি সব কিছু থইয়া যাবো গান ফেলাই যাবি? যে বাপ মা তোর জন্ম দিচ্ছে, যে মা তোর 10 মাস 10 দিন গর্ভে ধরছে, তারে লাথি মাইরে ফেলাই যাবি? না কি করছে এরা? আমি কি চাইছি? আমি শুধু একটা বাইকই তো চাইছি। আমি তো শুধু একটা বাইকই চাইছি। সব করছে বড় ছেলের জন্য, বড় মেয়ের জন্য। আমার জন্য কি করছে? তোর জন্য কিছুই করে নাই। আমার জন্য তো মনে হয় না কিছুই করছে। আমি কি চাইছি? বেশি কিছু চাইছি? আমি চাইছি একটা বাইক। তুমি কিছুই করে নাই। তুই যখন বাসা থেকে না খেয়ে বের হয়ে গেছো, তোর মা একটু আগে আমার কাছে ফোন দিয়ে বল, আমার ছেলেটা না খেয়ে চলে গেছে। মা তাকে লাথি মেরে বের করে, লাথি মেরে চলে যাওয়ার কথা বল। যেই মা তুই বাসা থেকে না খায় বের হয়ে আসার পর আমার কাছে কান্না করে ফোন দিয়ে বলছি, আমার ছেলেটা বাবা না খায় চলে গেছে, আমার ছেলেটা কোথায় আছে একটু দেখ। সেই মেয়েরা বলছিস লাথি মেরে চলে যাবি? বেশি কথা কইছি। এই সবার সামনে বইয়া থাপ্পড় মারছে। আমি যে বড় হয়েছি, সম্মানটুকু এদের ভিতরে আমি পাই না। তোর একটা থাপ্পড় দিছে না, এতটুকুই। তোর মায়ের শুধু একটা থাপ্পড় মারছে, তাতেই তুই এত কিছু করো? তুই যখন ওই মানুষটার গর্বে ছিলি, ও প্রতিদিন যে কটা লাথি মারছে ওই মায়ের গর্বে, তোর যদি সারা জীবনও মারে, একটা লাথি ঋণ তুই শোধ করতে পারবি। আর তুই বলতেছিস ওই মেয়ের লাথি দিয়ে চলে যাবি? এগুলো তো বাদ দিয়ে দিলাম। দেখ, তুই জন্মের পরে তোর বাপ মা তোর জন্য যে কত সকাল রাত বিসর্জন দিচ্ছে, আর তুই এই যে এগুলো করতেছিস, এইটা কিনছে ওইটা কিনছে, তোকে একটা বাইক কিনে দেন, এগুলো কার জন্য করতেছে? তোর বাবা মায় কবরে নিয়ে যাইবে? এগুলো তো তোদের জন্যই করছে। বাবা মা আছে তো এই জন্য বুঝে। যার বাবা মা নাই সেই বুঝে বাবা মা না থাকার যন্ত্রণাটা কি। যখন বাবা মা থাকবে না, তখন ঠিকই বুঝবি এই দুনিয়াটা কত কঠিন। বাবা মা আছে তো তাই বুঝতেছিস না। আসলেই দোষ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। তুই আমার ক্ষমা করে রাখিস। হ্যাঁ, ক্ষমাটা আমার কাছে। ক্ষমাটা যে বাবা মার সাথে ব্যবসা করে আইছিল, তোর বাবা মার কাছে কি হবে? যদি তোর ক্ষমা করে দেয়, তাহলে তুই ক্ষমাটা পাবি। তুই তাহলে থাক, আমি তাহলে আমার ক্ষমা করে। সম্মানিত ভিউয়ার্স, দেখলেন তো, বাবা মা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। হয়তো আপনি অনেক সম্পত্তি পেয়ে যাবেন, কিন্তু বাবা মার মতো সম্পদ পৃথিবীতে আর হওয়া সম্ভব নয়। বাবা মা থাকতে মূল্য দিন, তাদেরকে সম্মান করুন এবং এপার ওপার দুপারই ভালো থাকুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন।